সরকার আরেকটা কাজ করতে পারে, এটা কাজটা সবটুক সরকারের না, কিন্তু অর্গানাইজ করতে হবে সরকারকে, এই অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের শুভার্থী লোকজনকে। ওইটা কি? ওটা হচ্ছে মিডিয়া, বাংলাদেশের মিডিয়ার ভূমিকাগুলিকে সুসংহত করা, অন্তত এই ইস্যুতে। হিন্দু জঙ্গিবাদ, সনাতন জঙ্গিবাদ, ইসকন, এটা যেন এখানে বাড়তে না পারে। আর ভারতীয় মিডিয়ার অপপ্রচার, এটা যেন এখানে টিকতে না পারে, একটা হাস্যাস্পদ জিনিসে পরিণত হয়, বিশ্ব মিডিয়ার কাছে পাত্তা না পায়। আমাদের দেশের মূলধারার মিডিয়াগুলোকে সব সময় সাপোর্ট দিয়ে যেতে হবে এই কাজগুলো করানোর জন্য। আমরা একটা জিনিস দেখছি, আমার এটা অস্বস্তি লাগে দেখলে অনেক সময়। সেটা কি দেখেন, যে আমরা দেখছি প্রধান উপদেষ্টার প্রেস সচিব মাঝে মাঝে বলে এটা ঠিক না, ওইটা ঠিক না, আপনারা এটা নিয়ে লিখুন, আপনারা এটা নিয়ে বলুন। আর মিডিয়াগুলো ওইটাকেই নিউজ করে। এটা একটা অফিসিয়াল নিউজের মতো হয়ে যায়। কিন্তু আপনি খেয়াল করবেন, আমাদের একজন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব কয়েকদিন আগে ভারতের ব্যাপারে একটা কড়া বক্তব্য দিয়েছেন, 2 দিন বা 3 দিন আগে। এটা নিউজ হয়েছে, এইটা আবার একটা অফিসিয়াল নিউজ হয়ে যায় যে সরকারি সূত্র এই কথাটা বলেছে, গণমাধ্যম এটাকে প্রকাশ করেছে। আমার কাছে মনে হয়েছে এইভাবে সমস্যার সমাধান কম হয়। সবগুলো মিডিয়া যেন নিজের গরজে 3-4টা আইটেম করে হিন্দু জঙ্গিবাদের বিরুদ্ধে, উগ্রবাদের বিরুদ্ধে, ভারতে হিন্দু জঙ্গিবাদের বিরুদ্ধে, মুসলিম নির্যাতনের বিরুদ্ধে, এবং ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার করে এইটার বিরুদ্ধে, এবং 1971-এর পর থেকে এই পর্যন্ত ফেলানি সহ বিভিন্ন জায়গায় যে সীমান্ত হত্যাগুলো ভারত করেছে, এগুলো সিরিজ রিপোর্ট, মানবিক আবেদন সম্পন্ন ফিচার, মানে 8টা-10টা দিক থেকে এইটা মিডিয়াগুলোকে আপনি বাধ্য করা বলবেন, অথবা অনুপ্রাণিত করা বলবেন, বা সহযোগিতা করা বলবেন। সব ধরনের মিডিয়া, সংবাদপত্র, টেলিভিশন এবং অনলাইন পোর্টাল, যারা বিগত পতিত সরকারের প্রতি দুর্বল ছিল, এদেরকেও সহযোগিতা করতে হবে। যেভাবে সহযোগিতা করলে তারা করতে বাধ্য হবে, ওইভাবে সহযোগিতা করতে হবে, যেন ভারত বিরোধী এবং ভারতের পক্ষ হয়ে এই দেশের সরকার এবং দেশকে অস্থিতিশীল করার যে একটা সনাতনী ষড়যন্ত্র নতুন শুরু হয়েছে, সাম্প্রদায়িক ষড়যন্ত্র, এটাকে বন্ধ করার ব্যাপারে নিজে থেকে সার্ভিস দিতে থাকে গণমাধ্যমগুলো। মানে একজন মন্ত্রী একটা বক্তব্য দিল, উপদেষ্টা একটা বক্তব্য দিল, ওই বক্তব্যটা দিয়ে দিল, এইটা কোনো কাজের জিনিস না, এটা তো দিবেই। তারপরে প্রেস সচিব একটা বক্তব্য দিল, ওই বক্তব্যটা ছাপিয়ে দিল, প্রকাশ করে দিল, ওই পর্যন্ত ক্ষান্ত হয়ে গেল। আর সরকারও মনে করলো আমরা আমাদের দায়িত্ব পালন করে ফেলেছি। আমার কাছে এটাকে একটা খুব অবুঝ মানুষের মতো কাজ মনে হচ্ছে। এটা একটা ন্যূনতম অফিসিয়াল দায়িত্ব যেটা ওনারা পালন করছেন। এভাবে প্রোপাগান্ডা ফিরানো যায় না। প্রোপাগান্ডা ফিরানোর জন্য সরকারের পক্ষ থেকে এই দেশে প্রভাবশালী সকল মিডিয়ার লোকজন, সাংবাদিক, এদেরকে সহযোগিতার আপনি যে অর্থ বুঝেন, মানে প্রতিদিন 3-4টা আইটেম হইতে থাকতে হবে উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে এবং ভারতীয় অপপ্রচারের বিরুদ্ধে, ভারত বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে যে বঞ্চিত করে এটার বিরুদ্ধে। তাহলে এটা একটা সমাধানের দিকে যাবে এবং দেশে একটা নাগরিক ঐক্য সংহতি তৈরি হবে। ভারতের অপপ্রচারে পশ্চিমা দেশগুলো তখন প্রভাবিত হবে না। এটা দেশীয় স্বার্থ এবং আন্তর্জাতিক পৃথিবীতে দেশের ইমেজের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা কাজ হচ্ছে, যারা সামাজিক মাধ্যমে বিশাল প্রভাব রাখেন, তাদের সঙ্গে সরকারের মিডিয়া উইংয়ের কোঅপারেট করা, সবসময় সাপ্লাইগুলি দেওয়া, তারা যেন ভালো ভালো কাজগুলো করেন এবং এই ইস্যুতে ভালো বক্তব্য রাখে, ভালো ভালো ফিচার তৈরি করে, ভালো ভালো প্রতিবাদ তৈরি করে, এই কাজগুলো করা, এটা করা দরকার।